প্রকৃতির নিয়মে একটা করে দিন আসে, একটা করে দিন চলে যায়। সেই রকম সেই দিনগুলোর মধ্যে কোনো একটা দিন আমাদের জীবনে কিন্তু স্পেশাল দিন থাকে। কখনো সেটা জন্মদিন থাকে, তো কখনো সেটা বিবাহবার্ষিকী থাকে। তো এই সমস্ত স্পেশাল দিনগুলোকে আমাদের কিন্তু স্পেশালভাবে কাটানো উচিত। কেননা আমাদের জীবনের কি কোনো মূল্য আছে? আসলে আমরা আজ আছি তো কাল নেই। তাই ভগবানের দেওয়া এই সুন্দর দিনগুলোকে আমরা যদি খুব সুন্দরভাবে কাটিয়ে মুহূর্তগুলোকে আরও সুন্দর করে তুলি, তার থেকে আর ভালো কিছু হতে পারে কি? 6 মার্চ ছিল আমাদের অ্যানিভার্সারি, আর ওই সময় ছিল মেয়ের ফাইনাল এক্সাম। তাই বাড়িতেও সেভাবে কিছু করা হয়নি, আর বাইরেও যাওয়া হয়নি। তো ভেবেছিলাম ছেলে মেয়ের এক্সাম শেষে বাইরে থেকে কোথাও ঘুরে আসবো। তো তারপর হঠাৎ করে বাড়ি যাওয়ার প্ল্যান হলো। বাড়িতে গিয়েও আমরা খুব মজা করেছি, ওখানে খাওয়া দাওয়া করে খুব সুন্দরভাবে সেলিব্রেশন করেছি। তবে ছেলে মেয়ের এখন এক্সাম শেষ, ভাবলাম যে ওদেরকে নিয়ে একটু ঘুরে আসি। 15 বছর একসঙ্গে কাটিয়ে দিলাম। এটা ছিল 15th অ্যানিভার্সারি, আর আজকের পুরো প্ল্যানিংটা ছিল ওর। আমি জানতামই না যে এত কিছু ও প্ল্যানিং করেছে। আমাকে অ্যানিভার্সারি উপলক্ষে একটা গিফট এনে দিয়েছিল, তো সেটা কিন্তু কিনে নিয়ে এসে ওই রেখে দিয়েছিল, আমাকে দেয়নি। তো এত সুন্দর সারপ্রাইজ দেবে আমি ভাবতেও পারিনি। তো রেস্টুরেন্টে এসে দেখি একটা কেক, সঙ্গে আমাকে গিফটও দিল। তবে গিফটটা ওখানে আর পড়ার বা খোলার সময় পাইনি, কেননা খেতে খেতে আমাদের এতটাই লেট হয়ে গেছে। আর ওই দিনটা ছিল সানডে, তো চটজলদি করে আমাকে বাড়ি আসতে হয়েছিল, কেননা আমার লাইভ ছিল। তোমরা তো জানো সানডেতে 9:30টায় আমি লাইভ করি। তো আজকের দিনটা ভীষণই স্পেশাল ছিল আমার কাছে। আর আমার থেকে মনে হয় সবচেয়ে বেশি খুশি হয়েছে আমার ছেলে মেয়ে। তো ওদের জন্যই তো আমাদের সব কিছু। ওরা খুশি হলে আমরা খুশি। তো আজকের পুরো খাওয়ার সমস্ত কিছু ওদের পছন্দ অনুযায়ী নেওয়া হয়েছে। ওরা যা যা খেতে পছন্দ করে তাই নিয়েছি। আর এই যে মেয়ে কুলচা খেতে পছন্দ করে, ছেলে ফ্রায়েড রাইস খেতে পছন্দ করে, তো ওদের পছন্দগুলোতে আমরাও তাই খেয়েছি। তো কোনো রকম করে তাড়াহুড়ো করে খেয়ে তো বাড়ি চলে আসতে হয়েছে। তোমরা তো জানো আমাদের তো একটু টাইম মতো সমস্ত কিছু করতে হয়। তো আর ছেলেকে নিয়ে গেছি মানে ওকে একটু খাওয়াতে সময়ও লেগেছিল। তো সব কিছু সাজিয়ে গুছিয়ে দিয়ে, আর ওরা এত খুশি হয়েছে, সত্যি আমরাও ভাবতে পারিনি যে ওরা এতটাই খুশি হয়ে যাবে। আসলে আগে থেকে তো কিছুই বলা হয়নি। সারপ্রাইজ দিলে যে মানুষ এতটা খুশি হয়ে যায়, আমি নিজেও কিন্তু সেদিন মানে ভীষণ ভীষণ খুশি হয়ে গেছি। তো তোমরাও কিন্তু এইভাবে নিজেদের জীবনটাকে একটু উপভোগ করবে, একটু সুন্দর মুহূর্তগুলোকে আনন্দ করে কাটাবে, তাহলে দেখবে জীবনের মানেটাই পাল্টে যাবে। আর আমরা চাই প্রত্যেকেই যতদিন বেঁচে আছি সুন্দরভাবে বেঁচে থাকবো, সবার সঙ্গে মিলে মিশে ভালোবেসে বেঁচে থাকলে তার থেকে আর আনন্দ কিছুই হতে পারে না। ছেলেকে খাওয়াতে খাওয়াতে প্রায় রাত্রি তখন 9:15 হয়ে গেছে। কোনো রকম 5 মিনিটে আমি একটু খেয়ে দিয়ে তাড়াহুড়ো করে চলে এসেছি, কেননা লাইভে বসতে হবে। তো এসে লাইভে বসে গেছি, তখনও কিন্তু গিফটটা পাওয়া হয়নি। তারপর বাড়িতে এসে এই যে লাইভের শেষে ও আমাকে গিফটটা দিল। তো গিফট পাওয়ার সঙ্গে সঙ্গে আমি আর থাকি কোথায়, সঙ্গে সঙ্গে পড়তে চলে গেছি। আমার তো ভীষণই ভালো লেগেছিল, কারণ আমি নিজেই পছন্দ করে নিয়েছি। ও আমাকে আর একটু বড় কিছু নিতে বলছিল, কিন্তু আমি রোজ পরে থাকবো বলে এরকম হালকা কিছু নিয়েছি। আর কানে সব সময় রোজ পরে থাকার জন্য হালকা কিছুই ভালো। তোমাদের সবার ভালোবাসা এবং ঠাকুরের আশীর্বাদে আমরা যেন ভালো থাকি, সুস্থ থাকি, এই কামনাই করি।